এই মুহূর্তে রাজশাহী ভার্সেস সিলেটের ম্যাচটা আমরা দেখব। ছেলেদের সেমিফাইনাল, যে দল জিতবে তারাই চলে যাবে নতুন কুড়ি স্পোর্টসের এই আসরের ফাইনালে। সিলেট টিমের ক্যাপ্টেন তিনি কয়েনটা ফ্লিপ করছেন। টস জিতেছেন রাজশাহীর ক্যাপ্টেন। আমরা একটু আপনার সঙ্গে কথা বলতে চাই। টসে জিতে কি করার সিদ্ধান্ত নিয়েছেন? আলহামদুলিল্লাহ ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা একটা বড় স্কোর টার্গেট দিতে চাই। সিলেটের একাদশটা আমরা দেখছিলাম এবং আম্পায়াররা কিন্তু অলরেডি মাঠে প্রবেশ করছেন, লিগ পর্বের ম্যাচগুলো খেলেছেন। এই মুহূর্তে তারা সেমিফাইনাল ম্যাচে এবং ছেলেদের ফাইনালে কে যাবে সেটারই এই মুহূর্তে ম্যাচ। রাজশাহী ভার্সেস সিলেটের প্রথম বল, ওহ চালিয়ে দিয়েছেন, দুর্দান্ত শট, হাওয়ায় ভেসে বল চলে গেছে সীমানার ওপারে। প্রথম বল থেকেই বড় শটে চলে গেছে। এবারে ক্লিন বোল্ড, ব্যাটার পুরোপুরি মিস করেছেন এবং স্ট্যাম্প টু স্ট্যাম্প বোলিংটা করেছিলেন সামির। ব্যাটারকে ফিরতে হচ্ছে। সিলেট দলটাতেও আছেন বেশ কয়েকজন পেস বোলার। প্রথম বলটাই চালিয়ে দিয়েছেন, এক্সট্রা কভার দিয়ে বল সীমানার বাইরে, 4 রান। আরো একবার অফ স্টাম্পের বাইরে, এবারে কাভারের উপর দিয়ে উঠিয়ে মেরেছেন ফিল্ডার ইনার সার্কেলের ভেতরে, তবে বল সীমানার ওপারে। তবে এবারে চালিয়েছেন অন সাইড দিয়ে, এই বলটাও চলে গেছে সীমানার ওপারে। টানা দুটো ছক্কার মার, আবারও হাফ ভলি, আবারও চালিয়ে দিয়েছেন। এবারে দূরত্ব আরো বেশি, আরো একটা 6। আবারও চালিয়েছেন লং অফে ফিল্ডার, মিড অনে ফিল্ডার, বলটা কোথায় গেল? রাখতে এবারে অফ স্টাম্পের অনেকখানি বাইরে, আরো একবার সোজা খেলেছেন স্ট্রেইট বোলারের মাথার উপর দিয়ে। শর্ট, আবারও চালিয়েছেন, এবারও গ্যাপটা পাবেন এবং আরো একটা 6, ফ্ল্যাট 6। এবারে স্ট্রেইট আরো একটা 6, হ্যাট্রিক 6। ওয়ান অ্যাপ্রোচ দেখে বোঝা যাচ্ছে। আবারও চালিয়েছেন, আবারও চালিয়েছেন, এবারে অবশ্য 6 হবে না, 1 বাউন্সে। এবার অফ স্টাম্পের বাইরে, আরো একবার জায়গায় দাঁড়িয়ে, তবে ফিল্ডার আরো একবার একই করলেন। আরো একবার অফ স্টাম্পের বাইরের বল, আরো একবার মিস ফিল্ডিংটাই ভোগাচ্ছে। এবারেও ক্যাচ উঠেছে, বোলার নিজেই ক্যাচটা নিয়েছেন। ভেরি গুড কামব্যাক ফ্রম সিলেট। গত ওভারেও স্পিনার আলিফ তিনি একটা প্রেসার ক্রিয়েট করেছিলেন মাত্র 5 রান খরচ করে। রেজা রাহাত তিনি ফিরছেন 7 বল থেকে 7 রান করে। দেখার বিষয়। এবারে এজ হয়েছে, এবার কি ক্যাচটা ধরতে পারবেন কিনা? সহজ ক্যাচ, এবারে কোনো ভুল করেননি আলী রেজা। ম্যাচের টার্নিং ওভারটা করলেন কিনা। 16 বল থেকে 53 রান করে ফিরছেন তিনি। এবারে টেনে খেলার চেষ্টা করেছেন, গ্যাপটা খুঁজে পাবেন কিনা, পেয়েছেন। বল সীমানার বাইরে। ওহ, এবারে লফটেড খেলার চেষ্টা, লং অন, ছুটছেন, পারবেন না। এবারে ভালো শট অফে খেলেই জবাবটা দিলেন। বসেছেন দ্বিতীয় বলটা, দরকার ধরনের লেন, তবে ড্রাইভ খেলেছেন, চমৎকার টাইমিং, প্লেসমেন্ট অসাধারণ। নীরব এবারে ভালো জায়গায় করেছেন, লেগে টেনে খেলেছেন, তাও বড়। এবং বলতে বলতে ক্লিন বোল্ড রাফি নিজের শেষ বলে উইকেটের দেখাটা পেলেন। নীরবকে তিনি ফেরালেন। 21 বল থেকে 22 রান করে ফিরছেন। শিওর ফরিদপুরের হয়ে একটা ভালো ইনিংস খেলেছিলেন। বলতে বলতে আরো একটা বাউন্ডারি আলীর কাছ থেকে। এবারে বলটা হাওয়ায় ভাসছিল, তবে শেষ পর্যন্ত জায়গায় ফিল্ডার আবারও টেনে খেলেছেন, ফিল্ডার আছেন, ও ভালো অ্যাটেম্প ছিল। বাউন্ডারির এজে দাঁড়িয়ে এক হাতে বলটাকে অন্তত ধরার চেষ্টা কিংবা বলটাকে বাউন্ডারি সীমানার ভেতরে রাখার চেষ্টা তিনি করেছেন। তবে আমার কাছে মনে হয় মোর দেন কম্পিটিটিভ, অলমোস্ট একটা উইনিং টোটাল দাঁড়া করাতে পেরেছে তারা। সাদিদের 53 বোলিং কার্ডের দৃশ্যটা খুব একটা ভালো দেখাবে না। মুনতাসির এক ওভারে 24 রান দিয়েছিলেন। 126 রানের টার্গেটে সিলেট ব্যাট করতে নামবে কিছুক্ষণের মধ্যে। একটা উৎসাহ, একটা উদ্দীপনা রয়েছে, তারা কিন্তু কথায় আর কাজে মিল রেখেছে। 125 রান এবারে চালিয়ে দিয়েছেন, বল চলে যাবে সীমানার বাইরে। সামনের পা সরিয়ে দারুণ একটা অন ড্রাইভ, মিড উইকেট মিরনের মাঝখান দিয়ে বল সীমানার বাইরে অবস্থান করছেন।
এবারে স্টেপ আউট করে কাভার দিয়ে চালিয়েছেন, বল চলে যাবে সীমানার বাইরে। আবারও কাভারের ওপর দিয়ে বল যাচ্ছে, 1 বাউন্স 2 বাউন্স, গড়িয়ে গড়িয়ে সীমানার বাইরে। প্রথম বলটা করলেন, আউটসাইড এজ ছিল, রানিং বিটুইন দ্য উইকেটসের সমস্যা হতে পারে, আউট হয়ে গেলেন। হো, কি হয়ে গেল এই জায়গাটায়, সাদ হোসেন রান আউট হয়ে গেলেন। এবারে ব্যাকফুটে স্লাইস হয়েছে, ফিল্ডার ও ড্রপ করে দিলেন। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, সেখানেও কিন্তু একটা ভালো লড়াই দেখছি। রংপুর ইতিমধ্যে ফাইনালে চলে গেছে, 4টা রান চলে আসবে ওভারের প্রথম বল থেকেই। আবারও লেগ কাটার ধরনের অ্যাকশন, তবে 2 ফিল্ডারের ফাঁক দিয়ে একটা কাট শট খেললেন আলী রেজা, 4টা রান। ক্যাচিংটা খুব একটা ভালো হয়নি কোনো এন্ড থেকে। এবারে স্টাম্পিং এর সুযোগ, আউট হয়ে যাবেন আলী রেজা। স্টেপ আউট করেই যেন নিজের বিপদ নিজেই ডেকে আনলেন, কড়া নজর রেখেছিলেন সেই জায়গাটায়। এবার আরেকবার অফ স্টাম্পের বাইরে, এজ অ্যান্ড গন। শাহিনুর মুরাদ তিনি ফিরছেন 8 বল থেকে মাত্র 4 রান করে। এবারে ক্যাচ উঠেছে, ব্রিলিয়ান্ট ক্যাচ। সিলেটকে বড় বিপদেই তারা ফেলে দিয়েছে। এবারে চালিয়েছেন, টাইমিং খুবই ভালো হয়েছে, 4 রান পাবেন। ফুলার লেন্থ স্লাইস করেছেন, বল যাচ্ছে হাওয়ায় ভেসে সীমানার দিকে, 2জন ফিল্ডার ছুটছেন, 3জন ছুটছেন, শেষ পর্যন্ত স্ল্যাশ করে দিয়েছেন। ফিল্ডার ধরতে পারবেন কিনা, পারেননি, বেশি এফোর্ট হয়তো দিচ্ছেন না। 11 বলে 11টা ছক্কাই লাগতো, সেটাও হয়নি এবং আউটই হয়ে যাবেন। আরও একটা উইকেটের পতন ঘটেছে। মুনতাসির লাবিব কোনো রান না যুক্ত করে ফিরে গেলেন। অফ স্টাম্পের বাইরে সজোরে মেরেছিলেন সরাসরি ফিল্ডারের কাছে, কোনো রান নাই। ফাইনালে নিজেদের জায়গাটা অলরেডি কিন্তু এরকম পাকাই করে ফেলেছে রাজশাহীর যে শহীদ কামরুজ্জামান স্টেডিয়াম, সেখানে রিসেন্টলি বিসিএল এর ম্যাচের শেষ বল, স্লোয়ার ধরনের বল, ডট হবে এবং এরই সাথে একটা কনভিন্সিং উইন রাজশাহীর পক্ষে। সিলেটের বিরুদ্ধে 57 রানের একটা জয় তুলে নিল রাজশাহী এবং তারা পৌঁছে গেল নতুন করে স্পোর্টস 2026-এর এই ক্রিকেট টুর্নামেন্টের বালক ক্যাটাগরিতে ফাইনালে। নর্থ বেল্টের খেলা রাজশাহী ভার্সেস রংপুর, ফাইনাল অনুষ্ঠিত হবে আগামীকাল এই মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামেই। একটা এক্সাইটিং ফাইনালের অপেক্ষায় আমরা ডেফিনেটলি থাকবো। তবে টিম রাজশাহী চমৎকার পারফর্ম করেছে। এই দলটার মধ্যে বেশ কিছু এক্স ফ্যাক্টরস আমরা কিন্তু লক্ষ্য করেছি। ব্যাটিংয়ে আমরা যদি চিন্তা করি, সেখানে সাদিদ ছিলেন, একটা অতি মানবীয় ইনিংস তিনি খেলেছেন আজকে। 11 বলে 51 রান করে ফেলেছিলেন, অর্থাৎ একটা 11 বল 50 পেয়েছিলেন। পরবর্তীতে 55 রানে তিনি আউট হয়ে যান। বোলিংয়ের এন্ড থেকেও যদি চিন্তা করি, লিওন বেশ ভালো একজন বোলার, নতুন বলে বল করতে পারেন, মাঝখানে বল করতে পারেন, ডেথেও বল করতে পারছেন। ম্যাচ সামারিটা দেখে নিতে চাই। রাজশাহী 125 করেছে 4 উইকেট হারিয়ে, যেখানে সাদিদের 53, নীরবের 22, তাহমিদ 19, আলীর 11 ছিল। আলী রেজা 2টো উইকেট পেয়েছিলেন সিলেটের পক্ষে। তবে সিলেট তাদের রান চেষ্টায় তেমন কিছুই করতে পারেনি। 68 7 উইকেটে 10 ওভার ব্যাট করে, যেখানে বল হাতে রাজশাহীর শামীম আলী এবং তাহমিদ এবং লিওন তারা একাধিক উইকেটগুলো পেয়েছেন। 57 রানের জয় পেয়েছে রাজশাহী, কংগ্রাচুলেশনস, ফাইনালে চলে গেছে তারা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.